সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রশাসকদের পর্যায়ক্রমে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রতিষ্ঠানটির নীতি নির্ধারণী দায়িত্ব যাচ্ছে পর্ষদের কাছে, আর দৈনন্দিন কার্যক্রম চালাবে ব্যবস্থাপনা টিম। এদিকে জরুরি প্রয়োজনে ব্যক্তি শ্রেণীর আমানতকারীদের বাড়তি অর্থ উত্তোলনের সুযোগ উন্মুক্ত হয়েছে বৃহস্পতিবার থেকে। সাইদ আরমানের রিপোর্ট। সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় গেল বছরের 1 ডিসেম্বর। দুর্দশাগ্রস্ত 5টি ইসলামী ব্যাংক মিলে গঠন করা হয় রাষ্ট্রায়ত্ত নতুন এই ইসলামী ব্যাংক। তবে শুরুতেই হোঁচট খায় প্রতিষ্ঠানটি, পদত্যাগ করেন চেয়ারম্যান। এমডি বাছাই করা হলেও যোগ দেননি। অবশেষে সম্মিলিত ইসলামী ব্যাংকে একটি পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হয়েছে। চেয়ারম্যান কাজী শায়রুল হাসান আর এমডি হিসেবে যোগ দিয়েছেন আবিদুর রহমান শিকদার। পর্ষদ আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সক্রিয় হয় এবার কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসকদের প্রত্যাহার করা হচ্ছে। স্বাভাবিকভাবেই ওই 5টি ব্যাংকে যে প্রশাসক বা প্রশাসক টিম আছে তাদের আর থাকার আবশ্যকতা নেই। এটা দ্বৈত শাসন সৃষ্টি করতে পারে। তবে একটা প্রসেসের মাধ্যমে সহসাই একের পর এক 5টি ব্যাংকের কাছ থেকে আমরা প্রশাসক টিমকে প্রত্যাহার করে নিয়ে আসবো। এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরতে বিশেষ সুযোগ উন্মুক্ত করা হয়েছে বৃহস্পতিবার থেকে। আগে অর্থ উত্তোলনে কড়াকড়ি থাকলেও এখন থেকে বিশেষ প্রয়োজনে বাড়তি অর্থ উত্তোলনের সুযোগ পাবেন গ্রাহকরা। তবে এখানে কেবল চিকিৎসা ও শিক্ষাকে বিবেচনায় নেবে কর্তৃপক্ষ। আরও বেশি শিথিল করলাম যে না, শুধু তার জন্য না, তার পরিবারের সদস্যদের মধ্যেও যদি কেউ অসুস্থ হয় তার চিকিৎসার জন্য, অথবা তার সন্তান বা কেউ যদি বিদেশে লেখাপড়া করার জন্য চায়, তার জন্য টাকা উত্তোলন করা যাবে। তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য কোনো সুখবর নেই। এখনও সক্রিয় বিবেচনায় আমানত শেয়ারে রূপান্তরে। বেসরকারি প্রাতিষ্ঠানিক আমানত বল প্রয়োগ করে শেয়ারে রূপান্তর করা গেলেও সরকারি আমানতে মোকাবেলা করতে হবে আইনি জটিলতা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।